নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ভীষণ ইউনিক এবং সহজে বানানো যায় এমন একটি মুরগির মাংসের রেসিপি নিয়ে, যেটা যে কেউ বানিয়ে নিতে পারবে। বিশেষ করে যারা ব্যাচেলার ছেলেমেয়েরা, তাদের হাতে সময় ভীষণ কম থাকে এবং ঝটপট করে রান্না করে নিতে হয়, তারা খুব সহজেই এটা বানিয়ে এনজয় করতে পারবেন। আমি একটা বড় বাটিতে 800 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি এই ছোটো বাটির 1 বাটি সর্ষে তেল দিয়ে দিলাম। ছোটো 4টে তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। 3টে বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2টো টমেটো, সেটাও কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এবার পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে মাংসটাও একটু ভালো করে মশলার সাথে মেখে নেব এবং মাখা হয়ে গেলে শেষে নুন দিয়ে মিক্স করে দেব। এখন আমি যে মশলাটা মেখেছিলাম, হাত ধুয়ে হাতটুকু ধুতে যতটুকু জল লাগে ওইটা আমি মাংসের মধ্যে দিয়ে মাংসটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। 30 মিনিট পর আমি ফিরে এসে কড়াইটা চেক করে নিলাম, আর তারপরে আমি গ্যাসের ওপরে এটা চাপিয়ে দিলাম। মিনিট 15 ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হবে। মাংসটা এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিলাম। জল দেওয়াতে আরেকটু জল বেরিয়েছে তার সাথে, এবং মাংসটা এবারে সেদ্ধ হচ্ছে। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। আবারও ঢাকা খুলে চেক করলাম, মাংস সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। মাংসের জলটা অনেকটাই টেনে এসেছে। এবার আমি আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে, যেন খুব বেশি না হয় আর কমও না হয়। ওপরে তেলটা বেরিয়ে এসছে, তার মানে মাংস একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। খুব সহজেই অনেক কম সময় চিকেন কারি তৈরি হয়ে গেল। এখন এটা সার্ভ করার জন্য রেডি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি টেস্ট করলাম, অপূর্ব। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে, একটা লাইক করে দেবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে।